দেখছেন এখানে দুধ, আমার এটা গরুর দুধ 1 লিটার আছে, একদম জল দেব না, খাঁটি 1 লিটার দুধ। এই দুধে আজকে ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে খুব সুন্দর একটা আমি আপনাদের একটা রেসিপি দেখাবো। আমি দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছি। আপনারা ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে আস্তে আস্তে ফুটবে আর অল্প অল্প একটু একটু দিয়ে ছানাটা অনায়াসে কাটিয়ে নিতে পারেন। দেখুন আমার অনেকটাই হয়েছে আর কেটে গেছে খুব ভালো করে। এবার আমি প্লেন জলে ধুয়ে নেব খুব ভালো করে। তারপরে আমি ঘন্টাখানেক কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম। জলটা দেখুন ছানার মধ্যে একদমই নেই। এরকম একটা কাপড় নিয়ে নেবেন, ছাঁকনির মধ্যে দিয়ে তারপরে ছানাটা ধুইবেন, না হলে কিন্তু ছানাগুলো বেরিয়ে যেতে পারে। এবং আমি এটাকে ভেঙে নিলাম। এবারে খুব ভালো করে এটাকে আটা যেভাবে মাখে সেইভাবে মেখে নেব হাতের সাহায্যে। হাতের ঠিক মানে যে জায়গাটা শক্ত জায়গা থাকে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা দিয়ে মাখতে হবে। এইভাবে মাখলে কি হবে, একদম মসৃণ হয়ে যাবে। আপনি নিজের থেকে বুঝতে পারবেন যে ছানাটা আপনার হয়ে গেছে। আমি দেখিয়ে দেব। তাহলে চলুন চটজলদি মেখে নিই। করে লক্ষ্য করবেন আমি এখানে এই 1 লিটার দুধের মধ্যে ছানা কাটিয়ে বেশ আমার অনেকটাই হয়েছে, তার মধ্যে 1 চামচ ময়দা দেব আর 1 চামচ মানে 1 চামচের অর্ধেক মানে হাফ চামচ আমি অ্যারারুট দিলাম। এই দুটো দিয়ে আবার কিন্তু আমি ভালো করে মেখে নেব। এই দুটো দিতেই, অ্যারারুটটা কিন্তু দিতেই হবে। আবার এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আমার এটাকে একদম মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি। কতটা মসৃণ হয়েছে বুঝতে পারছেন, এইটা দেখে বুঝতে পারবেন। এবার আমি এটাকে 1 ঘন্টা কি আধা ঘন্টা এটাকে ঢাকা রেখে দেব। এর মধ্যে এটাকে দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম চিনি নিলাম, নিয়ে এখানে 2 বাটি জল দিয়ে দেব। কারণ খুব একটা চিপচিপে শিরা হবে না, পাতলা শিরা হবে। যেহেতু আমি যে রেসিপিটা বানাবো, সে আপনি যাই বানান সেটাকে ভালো করে মিষ্টির মধ্যে ডুবতে হবে, তাহলে পাতলা একটা শিরা বানিয়ে নেব। চলুন দেখুন আমার চিনিটা একদম গলে গেছে, এরকম পাতলা হবে, সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব, খুব সুন্দর ফ্লেভার আসবে। আর অবশ্যই এই ফুটন্ত মানে শিরাটার মধ্যে আমি 1 চিমটে জাফরান দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দেব। এখনের কালারটা দেখবেন, আর জাফরান দেওয়ার পরে আমি যখন আপনাদের দেখাবো তখন এর কালারটা দেখবেন কত সুন্দর হয়েছিল। চলুন এবার চটজলদি ছানার আমি দেখুন এইভাবে হাতের সাহায্যে একটু আপনি ঘি মাখিয়ে নেবেন। হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে তারপরে ঘরোয়া পদ্ধতিতে, দোকানের মতো হয়তো শেপটা খুব একটা ভালো আসবে না, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খুব সফট আর খুব ভালো হয়। এইভাবে যে কোনো অনুষ্ঠানে, সামনেই ভাই দ্বিতীয়া আসছে, তো ভাই বোনের জন্য আমার মনে হয় খুব ভালো হয় এরকম ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি ছানার জিলিপিটা বানিয়ে নেন। এখানে আমি সাদা তেল দিয়েছি, দিয়ে আমি চটজলদি এগুলো একদম আঁচ কমিয়ে ধিমে আঁচে আমি এগুলো ভেজে নেব। খুব সাবধানে এবং আস্তে আস্তে দিতে হবে, এবং উল্টানোগুলোও তাই একদম খুব আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন আমার এখানে খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। প্রথম আমি 4টে ভেজেছি, তারপরে আবার তার সাথে আবার কিছুটা দিলাম, দিয়ে যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নেব, আর যেগুলো হয়নি সেগুলো আর একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে চলে এলাম, দেখুন সেই কেশর ভেজানো জলটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এখানে একটু উষ্ণ গরম আছে আমার জলটা, আমি খুব তাড়াতাড়ি করেছি, মানে জলটা রেডি করেই আমি ছানা জিলিপিটা তৈরি করতে শুরু করেছি। এখানে খুব সুন্দর কালার হয়েছে, আর গরমের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু আমি এখানে
কেশর দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দেব, দিয়ে আপনাদের দেখিয়ে দেব। খুবই সুন্দর হয়েছিল এবং এটা একটু ঠান্ডা করে খেলেও খুব ভালো হয়, বেশিক্ষণ শিরার মধ্যে রাখা যাবে না। খেয়ে বল তো কেমন হয়েছে। বল। খুবই সফট হয়েছে এবং জাফরান দেওয়ায় তো আরো আরো খুবই সুন্দর। এটা খেতে খুবই সুন্দর হয়েছে এবং জাফরান দেওয়ার ফ্লেভারটা খুবই সুন্দর হয়েছে, একদম দোকানের মতো লাগছে। সামনেই আসছে রাখি বন্ধন, তো একদম ভাই ভাই বোনেদের জন্য বানিয়ে নিন মিষ্টি মিষ্টি দোকানের মতো একদম ছানার জিলিপি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।